তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আমি এখন ৩টা জিনিস দিয়ে তোমাদেরকে চিংড়ি মাছ রান্না করে দেখাবো। তো আমি এখানে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ নিয়ে নিলাম। খুব সহজে চিংড়ি মাছটা রান্না করবো, তোমরা দেখতে থাকো ব্লগটা। এখানে পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি, টমেটো, মরিচ এগুলি সব আমি কুচি কুচি করে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছটাকে মাখিয়ে ভালো মতো ধুয়ে মাখিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপরে এগুলো লবণ টবণ দিয়ে। আমি এখন এখানে মাছটাকে ভেজে নেব হালকা করে। বেশি কড়া করা যাবে না, মাছটাকে আমি হালকা করে ভেজে নেব। এখানে আমি পেঁয়াজ কুচি কুচি করে যেগুলি রেখেছিলাম, তো এখানে আমি কড়াইতে এগুলি তেলের উপরে ঢেলে দিয়েছি। তো হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তো এখানে আমি টমেটোটাও ঢেলে দিয়ে নাড়াচাড়া করতেছি। তো এটাকে ভালো মতো নাড়াচাড়া করতে হবে যেন নিচের দিক দিয়ে না লেগে যায়। তো আমার পেঁয়াজটা ভালো মতো হয়ে এসেছে, কষানো ভালো করে হয়েছে। তো আমি এখানে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে আমি চিংড়ি মাছটা ছেড়ে দিয়েছি। তো অনেকক্ষণ কষানো হয়েছে, তো আমার পানি টানি টেনে গেছে, প্রায় চিংড়ি মাছটা হয়ে এসেছে। তো আমি এটা এখন নামিয়ে ফেলবো। তো তোমরা রেজাল্টটা দেখতে থাকো কিরকম হয়েছে। তো গাইস, এটা আমার ফাইনাল রেজাল্ট। তো তোমরা জানাবা সহজ উপাদানে আমি চিংড়ি মাছটা রান্না করলাম। তো জাস্ট তোমাদেরকে এটা শেয়ার করলাম। তো ভালো থেকো, বাই বাই।